আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিও একটা নতুন ভিডিও রোস্টিং করব। হ্যাঁ, ভিডিওটা ভিডিওটা কিন্তু লাভ লাভ সুদ নিয়ে। ভিডিওটা সুদ নিয়ে। একটু দেখতে থাকেন। আচ্ছা, ডক্টর ইউনূসের কথা মনে আছে? এই বর্তমানে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনার একটা গ্রামীণ ব্যাংক রয়েছে। এখান থেকে হলো টাকা হালাল করা হয়। না না না, সুদ সুদ সুদ। আচ্ছা, ডক্টর ইউনূস কি সুদ খায় বা সুদের কারিগর? আমি বলবো না। তারেক মনোয়ার কি বলছে একটু শুনে আসি। আমার আল্লাহ বললেন যারা সুদ খায় এরা মোমেন না। বাংলাদেশে সুদখোর আছে না নাই? চ্যাম্পিয়ন পুরস্কার আছে না নাই? নোবেল পুরস্কার আছে না নাই? শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনূস নামের এই বেয়াদব। সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদি তার সাথে সম্পর্ক থাকে মোমেন হওয়া সত্যি বিশ্ব বেয়াদব। তারেক মনোয়ারের কথার উপর ভিত্তি করে বলছি, ডক্টর ইউনূস কিন্তু মোটেও ভালো না, মোটেও ভালো না। উনি একজন সুদখোর। ওনার কখনো কোনো অবস্থায় করতে পারবো না, আমরা সাপোর্ট করতে পারবো না, কারণ আমরা মুসলমান সুদ খায় না, সুদের বিরোধী। আর আল্লাহ রাসূল বলছে যে সুদ খেলো সে যেন মায়ের সঙ্গে জানা করলো। কথা তো ঠিক আছে। এই 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 যে দেখছো পকেটে কিন্তু টাকা মেরে দিল। এই যে ডক্টর ইউনূস ভাই কিন্তু তারেক মনোয়ারকে মনে হয় পকেটে একটু টাকা মেরে দিল। একটা দুটা তিনটা চারটা পাঁচটা এই ৬-৭টা বান্ডিল দেখতেছি। বান্ডিল যখন মেরেছে, সুদের একটু হালালের একটা ফতুয়া দিয়ে দাও, আমরা সবাই শুনি, দেখি এখন কি বলে। কে বলছে? ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, ৩০,০০০ কোটি গতবার আনছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাগা, আল্লাহ তোরে বরকত দেখ। হে আমারে কাগা কই দেখছে। আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে, তো উনি দাওয়াত দিয়েছেন, অনেক আগের কথা বলছি, প্রায় ২০০৯ কি 10-এ হবে। তো অত্যন্ত অ্যাট্রাকটিভ একজন মানুষ। তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন, আপনি তার ভক্ত না হয়ে পারবেন না। আমি গেছি, সালাম দিলাম, কয় বাজি অনে আর উপর বেশি গোস্ব হয়ে গিয়ে না না হ্যালো, অনের উপর না, অনের হামের উপর গোস্ব হয়ে দেবা। আজি একজন বুকাইজন 6 ভাই 5 ভাইয়ের নামে নবীদের নাম ছিল। আজকে তো অনেক হরেন, অনের নাম ইউনূস, অনেক হরেন বাজি কয় চেষ্টা করি দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলি আমিন। বললাম না, অর্থের কাছে সব শেষ। একটু বান্ডিল পড়াও শেষ, মামু আলাদা বকতে লাগছে এখন ডক্টর ইউনূসের উপর বরকত বারাকা 30 বারাকা। এখন কি বলবেন? কাদেরকে বিশ্বাস করবেন? কোন আলেমদেরকে বিশ্বাস করবেন? টাকা পেলে সুদ হালাল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সবাইকে এই টাকার মোহ থেকে বাঁচার তৌফিক দিক।